রুকুতে যাব, রুকুতে যাওয়ার সময় হাত তুলব কি তুলব না, আরেক সমস্যা সৃষ্টি করে। রুকুতে যাওয়ার সময় হাত তোলার ব্যাপারে বুখারী শরীফে হাদিস বর্ণিত আছে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল হাত তুলতেন। আর হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল হাত তুলতেন না। এখন দুই হাদিসে বিরোধ, এক হাদিসে তুলতেন আর এক হাদিসে তুলতেন না। দুজনের একজন তো মিথ্যার আওয়াজ করতেছেন, আলাইয়াজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কোনোদিন মিথ্যার ধারে কাছেও যাননি, দুইটাই সত্য। দুই কথা সত্য কেমনে হয়? তো সত্য হয় আল্লাহ রাসূল শুরুর দিকে রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন, শেষের দিকে তুলতেন না। তো শুরুর দিকের কথা রওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আর শেষের দিকের কথা বর্ণনা করতেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে আর কোনো বিরোধ রইল না। এখন প্রশ্ন যে আমরা যদি উল্টাটা মানি, যে শুরুর দিকে তোলেন নাই শেষের দিকে তুলছেন, তাহলে তো হাত তোলাটা আমাদেরকে এখন মানতে হবে। আমরা কি হিসাবে বলি যে শুরুর দিকে তুলছেন শেষের দিকে তোলেন? তার হিসাব হইল হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন প্রসিদ্ধতম ছাত্র, একজন ইমাম নাফে আর একজন ইমাম মুজাহিদ। ইমাম নাফে বলেন, ফয়জুল বারিতে কথাটি উল্লেখ আছে, আমি আমার ওস্তাদের সাথে দীর্ঘ 10 বছর কাটাইছি। 10 বছরের মধ্যে একবারও তাকে রুকুতে যাইতে হাত তুলতে আমি দেখিনি। তো ছাত্র বলতেছেন আমার ওস্তাদকে 10 বছরের মধ্যে কখনো রুকুতে যাইতে হাত তুলতে দেখিনি। আর ওস্তাদ রওয়ায়াত করতেছেন আল্লাহ রাসূল হাত তুলতেন। তো তার মানে শুরুর দিকে হাত তুলতেন, পরের দিকে হুজুরে তোলেননি। এই জন্য হযরত ইবনে ওমরও শেষের দিকে তোলেননি। তাই ওনার প্রসিদ্ধতম ছাত্র ইমাম নাফে বলতেছেন 10 বছর যাবৎ আমার ওস্তাদকে হাত তুলতে দেখিনি। এর আরেকটি প্রমাণ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, আল্লাহ রাসূল 7 জায়গায় হাত তুলতেন, অন্য কোথাও তুলতেন না। সেই 7 জায়গাতে উনি হিসাব দিলেন। প্রথম তাকবীরে তাহরিমার সময়, সফা পাহাড়ে গিয়ে, মারওয়া পাহাড়ে গিয়ে, মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে, এই পাথরে চুমা দিতে গিয়ে, কালো পাথরে, এই 7 জায়গাতে হিসাব দিয়েছেন। 7 জায়গার মধ্যে নামাজের রুকুর কথা উল্লেখ নেই। তো তিনি নিজেও রুকুর কথা আর উল্লেখ করতেছেন না। তো বোঝা গেছে এটা প্রথম দিকে ছিল, শেষ দিকে ছিল না, এটা রহিত হয়ে গেছে। তো ওই রহিত হুকুম নিয়ে ওনারা লাফালাফি, আর যেটা রহিত হয়নি ওটা ছেড়ে দিল। তাহলে হাদিস মানা হইল না ছাড়া হইল?